রাত 8:30 বাজে। দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি, ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সাথে থেকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। ভিডিওটা অনেক লেটেই ছাড়ছি, কারণ তখন শীতকাল ছিল যখন আমরা গিয়েছিলাম ঘুরতে। তো বেশ কিছুদিন তো আমি আসিনি এভাবে ভিডিও নিয়ে, তো ভিডিওটা ছিলই, তো ছাড়া হয়নি। তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। ট্রেন থেকে নেবে আমাদের গেস্ট হাউসে যেখানে যাওয়ার কথা, তো সেখান থেকে গাড়ি ওরা পাঠিয়ে দিয়েছে। তো আমরা গাড়ি করেই যাচ্ছি এখন সেইখানেই। চারপাশে এত সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, আর মাঝখান থেকে গাড়িটা যাচ্ছে। আমার সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো আমি শর্ট করে নিয়েছি। সেকেন্ড আর থার্ড পার্ট আসতে চলেছে। এত কথার মাঝে আমি বলতেই ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি। ওই গাড়িটা যে চলে যাচ্ছে ওইখান থেকে শুনেছি ভুটান বর্ডারের কাছে যাওয়া যায়। আর আমরা যাচ্ছি ডুয়ার্সে। তো ডুয়ার্সের এই সুন্দর পরিবেশটা আমি ফার্স্ট টাইম উপভোগ করলাম। ডুয়ার্সে আসারও একটা কারণ আছে, সে কারণটা তোমরা দেখতেও পাবে নেক্সট ভিডিওতে। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, সাথে থাকতে হবে। আমরা গেস্ট হাউসের কাছাকাছি চলে এসেছি। দাদা বলছিল, যেহেতু দাদার অনেকবার এখানে আসা হয়ে গেছে। সামনেই ক্রসিং টপকিয়ে তারপরে যাব আমরা। এই গেস্ট হাউসে যারা যাবে ওখানকার ওনাররা তাদের প্রত্যেকেই বরণ করে নেয়, এটা ওনাদের নিয়ম। আমাদের গেস্ট হাউসের সামনে তেমন কোনো দোকান নেই, এইখানেই একটা দোকান আছে। দাদা বলেছে এই দোকানের চাউমিনটা ভীষণই টেস্টি, তো সেটা আমরা ট্রাই করব। এখন নয়, সন্ধ্যাবেলা। চলে এসেছি গেস্ট হাউসে। তো এখানকার ওনাররা আমাদেরকে বরণ করে নিয়েছে, তারপরে খেতে দিয়েছে। তো খাবার দাবার সেরে আমরা বেরিয়ে পড়ব। আর যেহেতু নেক্সট পার্টে ভিডিওগুলো আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।